ভাবুন তো, সকালে ঘুম থেকে উঠে স্মার্টফোনে একটা অ্যাপ খুললেন। ফুড ডেলিভারি ট্র্যাক করার জন্য নয়, বা ধরুন হার্ট রেট দেখার জন্য নয়, বরং অনাগত সন্তানের প্রতিদিনে বৃদ্ধি সরাসরি দেখার জন্য। হ্যাঁ, কোনো শারীরিক কষ্ট বা গর্ভাবস্থায় ঝুঁকি ছাড়াই। একদম। আজকের এই গভীর আলোচনায় আমরা আমাদের সোর্স মেটেরিয়াল বিভিন্ন বৈজ্ঞানিক জার্নাল, বায়োটেকনোলজিস্ট হাশেম আল ঘাইলির একটোলাইফ বা আর্টিফিশিয়াল ওম কনসেপ্ট আর ডেমোগ্রাফিক ডেটা নিয়ে কথা বলবো। আমাদের মিশন হলো এই প্রযুক্তি মানব প্রজননের ভবিষ্যৎ কিভাবে বদলে দিতে পারে তার একেবারে গভীরে যাওয়া। আর এই অ্যাক্টোলাইফ কনসেপ্টটা কিন্তু হুট করে কোনো সায়েন্স ফিকশন সিনেমা থেকে আসেনি। এর পেছনে বিশাল একটা ডেমোগ্রাফিক আর মেডিকেল প্রয়োজনীয়তা আছে আসলে। হ্যাঁ, সোর্সে যেমন দেখলাম, জাপান, বুলগেরিয়া বা ধরুন দক্ষিণ কোরিয়ার মতো দেশে জনসংখ্যা কমার যে হার, সেটা তো একটা জাতীয় সংকট। ঠিক তাই। তাছাড়া যেসব নারী হয়তো ক্যান্সার বা অন্য কোনো কারণে জরায়ু হারিয়েছেন, আম, তাদের জন্য এটা সেফ কোনো থিওরি নয়, বরং দারুণ একটা প্র্যাকটিক্যাল সমাধান। কিন্তু গবেষণাপত্রে এই সমাধানের যে স্কেলের কথা বলা হয়েছে, সেটা দেখে আমি তো অবাক। তারা ৭৫টি ল্যাবের নকশা করেছে, আর প্রতিটিতে ৪০০টি করে ইনকিউবেটর। হ্যাঁ, সব মিলিয়ে বছরে প্রায় ৩০,০০০ শিশুর জন্ম দেওয়া সম্ভব এখান থেকে। অবিশ্বাস্য। পুরো সিস্টেমটা দেখলে মনে হয় যেন একটা অত্যাধুনিক হিউম্যান গ্রিনহাউস, তাই না? কিন্তু আমার একটা খটকা লাগে। এটা কি শুধু প্রকৃতির একটা যান্ত্রিক বিকল্প, নাকি জৈবিক সীমাবদ্ধতার কোনো আপগ্রেড? এটাকে আসলে আপগ্রেড বলাই বেশি যুক্তিযুক্ত, কারণ এখানকার মেকানিজমগুলো মানুষের শরীরের চেয়েও নিখুঁতভাবে কন্ট্রোল করা যায়। এই ইনকিউবেটরগুলোর মূলে আছে দুটো বায়োরিঅ্যাক্টর। ও আচ্ছা। প্রথম বায়োরিঅ্যাক্টরটি কাজ করে অনেকটা হাসপাতালের অটোমেটেড স্মার্ট আইভি ড্রেপের মতো। এটা কৃত্রিম নাড়ির মাধ্যমে রিয়েল টাইমে শিশুর প্রয়োজন বুঝে একদম নিখুঁত মাত্রায় পুষ্টি আর অক্সিজেন দেয়। আর দ্বিতীয় বায়োরিঅ্যাক্টরটার কথা সোর্স নোটে দেখলাম, এটা মূলত মায়ের কিডনি বা প্ল্যাসেন্টার ফিল্ট্রেশন মেকানিজম নকল করে। একদম ঠিক ধরেছেন। বিশেষ এনজাইম ব্যবহার করে এটা শিশুর বর্জ্য পদার্থগুলোকে ভেঙে আবার তাজা পুষ্টিতে রূপান্তর করে দিচ্ছে। কিন্তু পুষ্টির ব্যাপারটা না হয় বুঝলাম, একটা শিশুর সাথে মা বাবার যে আবেগিক বন্ধন, সেটাই মেশিনের ভেতরে কিভাবে তৈরি হবে? সেখানেই প্রযুক্তি আর আবেগের একটা অদ্ভুত মেলবন্ধন ঘটানো হয়েছে। বাবা মায়েরা চাইলে ভিআর হেডসেট পরে সরাসরি ইনকিউবেটরের ভেতর থেকে শিশুর দৃষ্টিকোণ দেখতে পাবেন। ওয়াও! এমনকি হ্যাপটিক স্যুট পরার অপশনও তো আছে দেখলাম। হ্যাঁ, ওই স্যুটটা পরে থাকলে কৃত্রিম গর্ভে শিশু যখন লাথি মারবে, বাবা বা মা নিজের শরীরেই সেই ধাক্কাটা অনুভব করবেন। সায়েন্স ফিকশন গেমের মতো লাগছে শুনতে। অ্যাপের মাধ্যমে গান শোনানো বা কথা বলার ফিচারও রাখা হয়েছে, যাতে শিশু জন্মের আগেই গলার স্বরের সাথে পরিচিত হতে পারে। ঠিক। আর এই যে এআই সারাক্ষণ শিশুর বৃদ্ধি বা হার্টবিট মনিটর করছে, এখান থেকেই কিন্তু জিনের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার রাস্তাটা খুলে যাচ্ছে। ও আচ্ছা, ওই এলিট প্যাকেজের ধারণাটা এখান থেকেই আসছে, তাই তো? হ্যাঁ, যখন আপনার কাছে রিয়েল টাইম জেনেটিক ডেটা থাকছে, তখন শুধু ত্রুটি দেখাই নয়, জন্মের আগেই সেটা শুধরে নেওয়ার সুযোগ তৈরি হয়। আর এই শুধরে নেওয়ার কাজটাই হবে CRISPR-Cas9 প্রযুক্তির মাধ্যমে। যারা ক্রিসপার সম্পর্কে জানেন না, তাদের জন্য বলি, এটি হলো বায়োলজির ফাইন্ড অ্যান্ড রিপ্লেস টুলের মতো। কম্পিউটারে যেমন ভুল বানান খুঁজে মুছে নতুন শব্দ বসানো যায়, ঠিক তেমন। হ্যাঁ, ক্রিসপার দিয়ে ঠিক তেমনি ডিএনএ থেকে ক্ষতিকর জিন খুঁজে তা মুছে ফেলা যায়। তবে এই এলিট প্যাকেজে তো শুধু বংশগত রোগ নির্মূল নয়, বরং চোখের রং, উচ্চতা বা ধরুন বুদ্ধিমত্তার মতো ৩০০টির বেশি জিন এডিট বা কাস্টমাইজ করার কথা বলা হয়েছে। শুনতে খুব কল্পনাবিলাসী মনে হতে পারে, কিন্তু মনে রাখতে হবে, আল ঘাইরির নকশা কিন্তু শূন্য থেকে আসেনি। আগে থেকেই এসব নিয়ে কাজ হচ্ছিল। হ্যাঁ, ১৯৫০-এর দশক থেকে ইনভিট্রো ফার্টিলাইজেশন বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে চলার দীর্ঘদিনের গবেষণার একটা সমন্বিত রূপ এটা। বিজ্ঞানীরা দশকের পর দশক ধরে আলাদা আলাদাভাবে যেসব প্রযুক্তি নিয়ে কাজ করেছেন, অ্যাক্টোলাইফ সেগুলোকে শুধু একটা সিঙ্গল পডের ভেতর নিয়ে এসেছে। আর জন্মের প্রক্রিয়াটাও তো পুরোপুরি যান্ত্রিক। ৯ মাস শেষে শুধু একটা বোতাম চাপলেই অ্যামনিওটিক তরল বেরিয়ে যাবে, আর সম্পূর্ণ ব্যথামুক্তভাবে শিশু পৃথিবীর আলো দেখবে। আর যাদের এত বড় ল্যাবে যাওয়ার ইচ্ছে নেই, তাদের জন্য বাসায় রাখার মতো ছোট পোর্টেবল ইনকিউবেটরও নাকি থাকবে। গর্ভাবস্থার পুরো শারীরিক ধকল আর ঝুঁকির সময়কালটা একেবারে শূন্যের কোঠায় নেমে আসছে। হ্যাঁ,
মানব সভ্যতার ইতিহাসে প্রজননের ক্ষেত্রে এত বড় প্রযুক্তিগত শিফট আর কখনো আসেনি। তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে নিই, আমরা এমন এক ভবিষ্যতের নকশা দেখছি যেখানে প্রজনন হবে ব্যথামুক্ত, জিনগতভাবে ত্রুটিমুক্ত এবং পুরোপুরি অ্যাপ নিয়ন্ত্রিত। হ্যাঁ, যারা এই আলোচনাটি শুনছেন তারা হয়তো নিজেদের জীবদশাতেই এই আমূল পরিবর্তনটা চোখের সামনে ঘটতে দেখবেন। ঠিক। তবে শেষ করার আগে একটা চিন্তার খোরাক রেখে যায়। যদি সত্যি গর্ভাবস্থার পুরো প্রক্রিয়াটি মানবদেহের বাইরে একটা মেশিনের ভেতর আর এআই এর তত্ত্বাবধানে ঘটে, তবে ভবিষ্যতে মাতৃত্ব বা পরিবারের আইনি ও আবেগিক সংজ্ঞা কীভাবে বদলে যাবে? স্ক্রিনের ডেটা আর হ্যাপটিক স্যুটের কৃত্রিম ধাক্কা কি হাজার বছরের পুরনো রক্তমাংসের মাতৃত্বের আসল জায়গাটা নিতে পারবে?